বিএনপির ৩ নেতা বহিষ্কার। আওয়ামী লীগকে দরদ দেখানোর সুযোগ নেই বললেন অধ্যাপক নার্গিস। বিএনপির ৩ নেতা বহিষ্কার। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় নীতি আদর্শ ও সংহিত পরিস্থিতি অনৈতিক কার্যকলাপের জন্য বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সহ সদর দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইজুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহিষ্কার করা ৩ নেতা হলেন গাজীপুর মহানগরের বাস মেট্রো থানা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং নরসিংদী সদর উপজেলা আলোকবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ কায়ুম সরকার ও সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাকুল হোসেন মুসা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহিত পরিস্থিতির অনৈতিক কার্যকলাপের প্রমাণের পাওয়া গেছে, তাই তাদের বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের আওয়ামী লীগকে দরদ দেখানোর সুযোগ নেই বললেন অধ্যাপক নার্গিস বেগম। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগকে দরদ দেখানোর কোনো সুযোগ নেই, তাদের সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক রাখা যাবে না। যশোর নগর মহিলা দলের ৪ সদস্য ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নার্গিস বলেন, পলাতক শেখ হাসিনা দোসররা লুকিয়ে থেকে দেশকে আরও অনিরাপদ করার চেষ্টা করছে, যে কারণে দেশের হত্যা, খুন ও ধর্ষক বেড়ে গেছে। তাই আওয়ামী লীগ ও তার দোষারোপ সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি, ভোটের অধিকার প্রতিষ্ঠাতার মধ্য দিয়ে লড়াই শেষ হবে। বিএনপি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা ফিরে আনতে চায়। যে নির্বাচন দাবি করা হয়েছে, নির্বাচন দিতেই হবে। তিনি বলেন, নারীরা সমাজ দলবদ্ধ হাতিয়ার। বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে তার যথাযথ প্রমাণ দিয়েছেন। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার বিরোধী লড়াই করেছিলেন। এরশাদ হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত জনবান্ধব কর্মসূচি সমাপ্ত করেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে আছেন, তারা কাঙ্ক্ষিত ভূমিকা পালন করছেন না। লাবণী সভাপতিত্বে এবং নগর মহিলা দলের সভাপতি শামসুজ্জামান পান্নার পরিচালনা সমাবেশ বক্তব্যে যশোর বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, নগর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, মুল্লুকুত চাঁদ এবং নগর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি আলী হোসেন মোদেন বক্তব্য দেন।